মার্ডার হয়েছে, ইনি আমার আপন মাঝে ভাই। তার নাম মোহাম্মদ আজিরুল মুন্সি। আমার পিতার নাম মোহাম্মদ সোলাইমান মুন্সি। এই আমাদের বাসা আছে মাগুরা আজরাপুর ইউনিয়ন রাজারামপুর গ্রাম। আমাদের এই সূত্রপাতটা আরও 1-1.5 মাস আগে থেকে হচ্ছে চাঁদাবাজির কারণে। আমরা চাঁদা দিয়েছি নিজেরাও, তারা চাঁদা নিয়েছে, যা দিয়েছি তাতে তাদের পেট ভরে নাই। আরও দাবি ছিল, সেই জেরে আমাদের হচ্ছে হুমকি দিয়েছে। কত টাকা চাইছিল আর কত টাকা দিয়েছে? টাকা প্রথমে তারা 22 লাখ চেয়েছে, পরে যায় হচ্ছে অনেক ধরে পড়ে আমরা হচ্ছে তারা 2 লাখ টাকায় মিট করেছি। মিট করে আমরা দোকানেও আসতে পারি না। তারা আবার সেই নেতাগুলো সুলাইমান, মিহির, তারপরে তার ভাইটাই দিয়ে অনেক আনুষঙ্গিক আরও অনেক নেতা ছিল, তাদের সাথে তারা এসে আরও 30-50 হাজার টাকা দাবি করে সেইখানে লোকজন ধরে পড়ে তাদের ভিতরে হচ্ছে 30,000 টাকা দাবি করে। তাই সেটা আমরা বলছি যে আমরা পরে দেবো, এখন পারবো না, আমরা এই মাত্র এতগুলো টাকা দিলাম, আমরা পারবো না, পরে দেবো। সেই জেরে আমাদের হুমকি দেয়, বাজারঘাটে উঠা বন্ধ করে দেয়, ই করে। সেই জেরে গতকাল রাত্রে আমার ভাই ছিল মাগুরার থেকে যাওয়ার সময় হচ্ছে বাজারে শুনে যে মারামারি চলছে, সে ভয় থেকে চলে যায় আর এক গ্রামে, পার্শ্ববর্তী এলাকায় চলে যায়। যাওয়ার পরে সেইখান থেকে রাত আনুমানিক 8টার দিকে ওইখান থেকে বাইর হয়, সত্তরকান্দি দারিয়াপুর থেকে বেরোনোর পর 2 গ্রাম ঘুরে আমাদের বাসায় যাচ্ছিল গরিচরণপুর মতিয়ার মোল্লার বাড়ির সামনে। ওইখানে কিছু লোক দাঁড়ানো অবস্থায় থাকে, তারা আমার ভাইকে ঠ্যাক দেয়। ঠ্যাক দিয়ে যে ড্রাইভার থাকে মোটরসাইকেলের, বাইকে, তাকে পাঠায় দিয়ে তাকে পাশে লিচু বাগানে নিয়ে যায় মারধর করে সেখান দেখে যে অসুস্থ খুবই, তাকে একটা গাড়ি নিয়ে, তার পাশের থেকে একটা গাড়ি নিয়ে আমাদের গ্রামে আর্ধেকে নিয়ে যায়। ওইখানে লোকে একজন লাইট মারার পর দেখে যে তারা এরকম পরিচিত হয়ে যাচ্ছে, তারা গাড়ি থেকে লাফ মেরে দৌড়ে চলে আসে। তারা দুজন ছিল, বিল্লাল, আফাঙ্গীর, আরও তাদের সাথে অনেক লোক ছিল। তারা চলে আসে, নসিমন ড্রাইভার আমাদের লোক আগায় আসে, তাদের কাছে রুগীটা দিয়ে নসিমন ড্রাইভার ঘুরে চলে আসে। তারপরে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। মানে লোকেদের কাছে যখন দেয়, সে খুব বমি করছিল। বমি করার পর দেখে যে রুগী তো খুব গুরুতর, তখন নিয়ে যায় আলমখালী ডাক্তারের কাছে, নাদের নাম ডাক্তার, তার কাছে নিয়ে যাওয়ার পর সে বলে যে খুব সমস্যা, তোমরা মাগুরায় নাও। মাগুরায় নিয়ে আসার পর আনুমানিক রাত 11টা 20 মিনিটের দিকে সে ডাক্তারে ঘোষণা দেয় সে মারা গেছে। এই অবস্থায় আমরা বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাওয়ার পর এখন তদন্ত চলছে। আমরা এর সুস্থ বিচার চাই। আমার ভাইকে যারা মার্ডার করছে তাদের আমি ফাঁসি চাই, তারা যেন দুনিয়ার বুকে ভালোভাবে ঘুরে না বেড়াইতে পারে।